সবাইকে বলে দাও যে আমি সকাল সকাল চলে যাচ্ছি ষষ্ঠী খেতে। আজ হচ্ছে ষষ্ঠী। রেডি হয়ে নিয়েছে সোনামা, এখনো জামা পরেনি। এই যে ষষ্ঠী খেতে যাচ্ছ, পাপা কোথায়? পাপা অফিসে। পাপাকে রেখে সোনামা ষষ্ঠী খেতে চলে যাচ্ছে। প্রথমবার সোনামায়ের ষষ্ঠী, তাই না মামা? কিছুই তো খেতে পারবে না, শুধু মুখ দিয়ে লালা বের করছে। পাপা মুখ দিয়ে শুধু লালা বের করছে। চলো চলো। আর ব্যাগও দেখো গোছানো হয়ে গেছে। এই যে সব কিছুই রয়েছে সোনামায়ের, আমার কিছুই নেই এই ব্যাগে। ও দুধের বোতল, জলের বোতল, সব কিছু সোনামায়ের রয়েছে। ঠাম্মির কোলে এখন খেলু খেলু করছে। কটা বাজে বলতো মাম্মাম? এখন 9টা বাজে। আর বাইরে যা রোদ দেখো, সবে 9টা বাজে, বাইরে পুরো একদম খা খা করছে রোদে। এখন আমরা বেরোবো, বোন আর বোনের বর আসবে, তারপর একসাথে আমরা যাবো ষষ্ঠীতে। শুধু জয় বাদ গেল, জয় অফিস চলে গেছে কালকে। জয়কে রেখে আমরা ষষ্ঠী খেতে চলে যাচ্ছি না পাপা? পাপার প্রথমবার ষষ্ঠী। চলো চলো, জামাটা পরে নাও। কি দেখছিস ওদিকে? কি দেখছিস? নিয়েছে। সবাইকে একটু গান শুনিয়ে দাও এবার, বলো আমি নতুন জামা পরেছি। চলে এসেছে পাকু। চলো চলো চলো, ষষ্ঠী খেতে চলো। পাকু চলে এসেছে, ওই দেখো পাকু চলে এসেছে, বোনটাও চলে এসেছে। এখন বেরোবো, ওই যে। চলো চলো। কে চলে এসেছে? চলো চলো চলো। যাচ্ছি ষষ্ঠী খেতে মামা বাড়িতে এসে, দিদির বাড়িতে। দিদি আমাদেরকে আজকে ইনভাইট করেছে ষষ্ঠীতে, তাই যাচ্ছি। তাই না মাম্মা? কি রোদ, কি রোদ। চলো দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে। মাম্মা আমি স্নান টান করা হয়ে গেছে, বাড়ি থেকে স্নান করে আনিনি, এখানে এসে স্নান টান করালাম, খাই। এখন যাচ্ছি আমরা ষষ্ঠী খেতে দিদির বাড়িতে। কোথায় যাচ্ছ তুমি? ষষ্ঠী খেতে যাচ্ছ এই রোদের মধ্যে? হ্যাঁ, ষষ্ঠী খেতে যাচ্ছ পাপা? মানির বাড়িতে, বম্মার বাড়িতে ষষ্ঠী খেতে যাচ্ছে সবাই মিলে। কিছুই তো খেতে পারবে না, কত কিছু রান্না করছে বম্মা। তো চলো কি কি রান্না হচ্ছে আজকে ষষ্ঠীর মেনু তোমাদেরকে দেখাবো। বাড়িতে আজকে দিদির বাড়িতে ষষ্ঠী হবে, কালকে হবে আমাদের বাড়িতে। দিদি রান্না করছে হচ্ছে এই বাড়িটা। দিদির বাড়িতে প্রচুর ঠান্ডা, কারণ দেখো পাশে কত গাছ, এই কারণে ঠান্ডাটা বেশি, অনেক গাছ রয়েছে। এবার যাই দেখি দিদি কি রান্না করছে। কাঠের উনুনে রান্না করছে এই গরমের মধ্যে। মেনু কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা তো দিদির বাড়িতে ষষ্ঠী খেতে এসেছি, তো চলো এক ঝলকে তোমরা দেখে নাও। এখানে 5 রকমের ভাজা রয়েছে, মাছের ডিমের বড়া রয়েছে, সব রকমের ফুড দিয়ে চাটনি রয়েছে, ইলিশ মাছ ভাপা রয়েছে, কাঠি চিংড়ি রয়েছে, এটা রয়েছে ঘ্যাট মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে, এখানে রয়েছে কাতলা মাছের ঝাল, এখানে রয়েছে টক ডাল, আর মাংসটা এখনো আসেনি, রান্না হচ্ছে। এই হচ্ছে আজকে ষষ্ঠীর। দিদি সকাল থেকেই কিন্তু এত কিছু আয়োজন করেছে, রান্না বান্না প্রায় কমপ্লিট। আর এখানে দেখো গুছানো হয়ে গেছে। আমাদের কথা ছিল 4 জামাই একসাথে বসে ষষ্ঠী খাবে, কিন্তু এখানে 2 জামাই রয়েছে, আর 2 জামাই আসতে পারেনি। আর আমাদের সোনামা কিন্তু প্রথমবার এসেছে ষষ্ঠীতে, কিন্তু কিছুই খেতে পারবে না, শুধু দেখছে যে কত কিছু সাজানো রয়েছে। আমি সোনামাকে বললাম তুমি শুধু এই বছরটা দেখে যাও, পরের বছর তুমি সবকিছুই খেতে পারবে অল্প অল্প করে। 2 জামাইয়ের খাওয়ার পর আমরা সবাই মিলে বসে গেলাম খেতে নিচে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। সবাই মিলে নিচে খাওয়ার মজাটাই আলাদা। কালকে তো দিদির বাড়িতে আমরা সবাই মিলে ষষ্ঠী খেতে গেছি, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকে ষষ্ঠী হচ্ছে আমাদের বাড়িতে, আর আজকে হচ্ছে জামাই একজন, হচ্ছে মিঠুন বোনের বর। দিদির বড় নেই, আর জয়ও বাড়িতে নেই। জয় তো প্রথম দিনই ষষ্ঠী খেতে পারলো না কালকে, ও তার আগের দিনই চলে গেছিলো অফিসে। তো চলো আজকে মা সকাল থেকে অনেক কিছু আয়োজন করেছে। যা গরম, কালকে তো প্রচণ্ড গরম ছিল, আর আজকে তার থেকে বেশি গরম। সকাল থেকে যে ভিডিওটা করবো যে মা কী রান্নাবান্না করছে তার আর উপায় নেই, প্রচণ্ড গরম রান্নাঘরে, ওই কারণে রান্নাঘরে ঢুকিনি। তো চলো দেখিয়ে দিই, রান্নাবান্না কমপ্লিট, এখন অলমোস্ট 2টো বাজতে চললো। তো এখন মানে মিঠুনকে খেতে দেবে বোনের বরকে, একাই রয়েছে জামাই, আর 3-4 জামাই তো আসেনি, সবার অফিস রয়েছে, সবাই অফিসে চলে গেছে। দেখাচ্ছি মা কি রান্না করেছে গরমের মধ্যে। মা একা রান্না করেনি, দিদি হেল্প করেছে, বোন হেল্প করেছে, আমি শুধু হেল্প করতে পারিনি, কারণ আমাদের অশ্মি বলছি, সানভি রয়েছে কমপ্লিট। এখানে মা সব কিছু সাজাচ্ছে, পাঁপড়, ওখানে তরমুজ কাটা রয়েছে, আর রান্নাবান্নাগুলো সব দেখো এখানে রয়েছে, এখনো ঠিকঠাক মতো গোছানো হয়নি। আর এই দিকটা কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, দই মিষ্টি সব কিছু মা প্লেটে প্লেটে সাজাচ্ছে। আর জামাই হচ্ছে এই যে জামাই বসে রয়েছে, জামাই এই যে জামাই, একজন জামাই রয়েছে, এই যে মিঠুন। হ্যাঁ, টাকলু তো কি হয়েছে, চুল উঠে গেছে মাথায়। আমি তো আর এমনি করিনি, আমি এমনি তো আর করিনি, আমার বাবা তার জন্য করতে হয়েছে। তার জন্য টাকলুকে বলেছে, সে টাকলু, এই যে বোন শুরু করে টাকলু। আর মিঠুনকে খেতে দেবে এখানে, মা সবকিছু গুজগাছ করে নিচ্ছে এই যে। আর আগের বার তো 4 জামাই এখানেই খেয়েছে, কিন্তু এবার 1 জামাই, 4 জামাই নেই, সব অফিস আদালতে ব্যস্ত সব জামাইরা। তো চলো এবার আমি গুছিয়ে দিই।
কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা দেখে নাও মা দিদি বোন সবাই মিলে কি রান্না করেছে। বোন হেল্প করেছে আর দিদি রান্না করেছে মেন। রকমের ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, সাথে রয়েছে লঙ্কা লেবু। এখানে রয়েছে টক ডাল, যেটা গরমে সব থেকে খেতে ভালো। এটা রয়েছে রুই মাছের ঝাল, পাবদা মাছ, ইলিশ মাছের ঝাল, আর এখানে রয়েছে চিকেন কষা, চাটনি, এখানে রয়েছে মিষ্টি দই, এদিকে রয়েছে রসমালাই। রসমালাইটা পুরো ফ্রিজে রাখাতে পুরো পায়েস পায়েস মনে হচ্ছে। আর এখানে রয়েছে পাঁপড়, আর এদিকটায় রয়েছে স্যালাড, এখানে রয়েছে ফল, এখানে রয়েছে তরমুজ। এই হচ্ছে আজকে আমাদের ষষ্ঠীর মেনু। আর জামাই দেখো, জামাই ঘুমিয়ে রয়েছে। জামাই ওট 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 তাড়াতাড়ি, আজকে দেখ তুই একাই খাবি ষষ্ঠী। তাই জামাইয়ের মনটা একটুখানি খারাপ, জয় নেই তো, জয় দিদির বর নেই। তাই কি করবি বল, দাদা তো ষষ্ঠীর আগের দিনই চলে গেল অফিসে। তুই বস, আজকে তুই জামাই। হ্যাঁ সুবিধা তো হতো, বল বস বস, পাপড় যাচ্ছে হাওয়াতে উড়ে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।